Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা vowels এবং articles নিয়ে শিখব। তো গ্রামার নিয়ে একটু শিখব এবং তারপর names of things শিখব। তো চলুন শুরু করি। লাস্ট ক্লাসে আমরা অ্যালফাবেট দেখেছিলাম। A B C D E F G H এগুলো আছে। তো এর মধ্য থেকে এই যে কয়েকটা লেটার আছে এগুলো হচ্ছে vowels। তো A E I O U এটা আমাদের মুখস্থ করতে হবে। A E I O U A E I O U A E I O U তো পাঁচটা 1 2 3 4 5 পাঁচটা ভাওয়েলস আছে এবং বাকি যতগুলো লেটার আছে সেগুলো কনসোনেন্টস। এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, শুধু এভাবে মনে রাখবেন যে যেই পাঁচটা ভাওয়েল আছে A E I O U এগুলো বাদে যতগুলো লেটার আছে এই প্রত্যেকটা লেটার হচ্ছে কনসোনেন্টস। কনসোনেন্টস মুখস্থ করতে যাবেন না। তো A E I O U ভাওয়েলস, বাকি সব কনসোনেন্টস। অলরাইট, তো আশা করি এটা অলরেডি জানেন আপনারা। তো এখন আসেন আর্টিকেলসে, এবং আর্টিকেলস পড়ার পর বুঝবেন যে আর্টিকেল এবং ভাওয়েল কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড। সো আর্টিকেলস তিন ধরনের আছে ইংলিশে। তো ইংলিশে তিনটা আর্টিকেল আছে, এ, অ্যান, দ্য। বলেন তো আমার সাথে, এ, অ্যান, দ্য। অলরাইট গাইস, তো এখন আসেন আমরা বুঝি যে এ আর্টিকেল কখন বসে, অ্যান আর্টিকেল কখন বসে এবং দি বা দ্য আর্টিকেল কখন বসে। তো যদি একটা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, যেরকম আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে না, সো ইউ একটা ভাওয়েল না, তাহলে সেটার আগে অ্যান আর্টিকেল বসে। তো দেখেন আমি লিখেছি, ইফ আ ওয়ার্ড স্টার্টস উইথ আ ভাওয়েল উই ইউজ অ্যান আর্টিকেল। তো যদি একটা শব্দ একটা ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথম লেটারটা একটা শব্দের যদি একটা ভাওয়েল হয়, যেরকম আমব্রেলাতে ইউ প্রথম অক্ষরটা এবং এটা একটা ভাওয়েল, তখন অ্যান আর্টিকেল বসে সেটার আগে। অ্যান আমব্রেলা, তারপর আউল প্যাঁচা পাখি, রাইট? আউল ও দিয়ে শুরু হয়েছে না, ও কি একটা ভাওয়েল, অ্যান আউল হয়। অরেঞ্জে ও দিয়ে শুরু হয়েছে না, অ্যান অরেঞ্জ বসবে। নেক্সটটা দেখি, ইফ আ ওয়ার্ড স্টার্টস উইথ আ কনসোনেন্ট উই ইউজ এ আর্টিকেল। তো যদি একটা শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেরকম বল, রাইট? বল বি দিয়ে শুরু হয়েছে, বি একটা কনসোনেন্ট। কিভাবে বুঝলাম কনসোনেন্ট? কারণ এ ই আই ও ইউ এর মধ্যে তো বি নাই, তার মানে এটা কনসোনেন্টই হবে। সো বল এর আগে এ আর্টিকেল বসে, আ বল। ব্যাট ও বি দিয়ে শুরু হয়েছে, আ ব্যাট। টেবল টি দিয়ে শুরু হয়েছে, আ টেবল। অ্যান টেবল কিন্তু হবে না, রাইট? তারপর ফর বোথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস উই ইউজ দি আর্টিকেল। তো যেই শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় এবং কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এই দুই ধরনের শব্দের আগে দা বসে। এখন দায়ের ব্যাপারটা আমরা একটু পরে শিখব। তো দেখেন আমি নিচে দিয়ে দিয়েছি অ্যান অ্যাপল। এই যে যেহেতু অ্যাপল এ দিয়ে শুরু হয়েছে, একটা ভাওয়েল, এই জন্য অ্যান অ্যাপল বললে ঠিক হবে, কিন্তু এ অ্যাপল ভুল। এবং দ্য অ্যাপলও বলা যায়, কারণ আমরা জানি দ্য সব ক্ষেত্রেই বসে। তারপর ট্রি, অ্যান ট্রি ভুল হচ্ছে কেন? কারণ টি তো ভাওয়েল না, টি একটা কনসোনেন্ট, আ ট্রি। আর দা ট্রিও হচ্ছে কেন? কারণ দা সব ক্ষেত্রেই বসে। এখন দা জিনিসটা আমরা ভালোভাবে বুঝবো। তো দেখেন এখানে তিনটা লোক আছে, রাইট? তো এই লোকটাকে বলতে পারি আ ম্যান। আ ম্যান কেন বলবো? এম একটা কনসোনেন্ট, তো এটার আগে এ বসেছে, আ ম্যান একটা লোক। এই লোককেও বলতে পারি আ ম্যান, এই লোককেও বলতে পারি আ ম্যান। তিনজনকে আমি আ ম্যান বলতে পারি, ওকে? কারণ সাধারণ যে কোনো একটা লোক। কিন্তু যখনই আমি নির্দিষ্ট করে এই তিন লোকের মধ্যে লম্বা যে লোকটা আছে, এই যে লোকটা আছে তার কথা বলতে যাব, তখনই দা চলে আসে। তো নির্দিষ্ট কাউকে বা কোনো জিনিসকে বুঝাতে দা ব্যবহার করা হয়ে থাকে। তো আ ম্যান মানে যে কোনো একটা লোক হতে পারে, কিন্তু দা টল ম্যান মানে এই তিন লোকের মধ্যে লম্বা যে লোকটা তার কথাই নির্দিষ্ট করে বলা হচ্ছে। তো যখন নির্দিষ্ট ব্যাপার স্যাপার চলে আসে, সেই ক্ষেত্রে দা বসে। আমরা সামনে আরও ভালোভাবে ব্যাপারটা বুঝবো। তো এই যে দেখেন, দিস ইজ আ কার। তো একটা কনভারসেশনের প্রথমবারের মতো যখন কিছু একটা নিয়ে আসতেছেন, তখন আ ব্যবহার করতে পারেন। দিস ইজ আ কার, এটা হলো একটা গাড়ি, রাইট? যে কোনো একটা গাড়ি, দিস ইজ আ কার, এটা একটা গাড়ি। কিন্তু পরের বাক্যটা দেখেন, দ্য কার ইজ ইয়েলো। দ্য কার কেন বসলো? কারণ প্রথমবার আমি যেই গাড়ির কথা বলেছি ওই গাড়ির কথা, ওই নির্দিষ্ট গাড়ির কথা এখন বলা হচ্ছে। তো নির্দিষ্ট ব্যাপারটা চলে আসছে না, দ্য কার ইজ ইয়েলো মানে ওই গাড়িটা হলুদ। কিন্তু এখানে যদি আমি আ কার ইজ ইয়েলো বলতাম, তার মানে একটা গাড়ি হলুদ। এটা একটা গাড়ি হলুদ। বুঝতে পেরেছেন? এটা কি হলো? হয় নাই, রাইট? কারণ দ্বিতীয়বার কিরকম লাগতেছে, যে কোনো একটা গাড়ি হলুদ। আ কার ইজ ইয়েলো, একটা গাড়ি হলো হলুদ। এটা হলো একটা গাড়ি হলো হলুদ। এটা কি হলো? এটা তো আমি বলতে চাচ্ছি না। কিন্তু পরে যদি আমি দা দেই তাহলে কি আসে অর্থটা? দিস ইজ আ কার, এটা হলো একটা গাড়ি, গাড়িটা
হলো হলুদ, এই যে নির্দিষ্ট ওই গাড়িটা হলো হলুদ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? তো এই জন্য হচ্ছে দা আসে, দা দিয়ে নির্দিষ্ট কাউকে বা কিছু বোঝায়। দা সামওয়ান অর সামথিং স্পেসিফিক নির্দিষ্ট কোনো জিনিস বা মানুষকে বোঝাতে। আর গাইজ আশা করি বুঝতে পেরেছেন এ অ্যান্ড দা। তো ধরেন আপনি নির্দিষ্ট একটা আপেলকে বোঝাতে চাচ্ছেন, তখন দা অ্যাপল হবে। অলরাইট, ধরেন অনেকগুলো আপেল, ওর মধ্যে একটা আপেল অনেক বড়, দ্য অ্যাপল ইজ বিগ, মানে ওই সবগুলো আপেলের মধ্যে বড় যে অ্যাপেলটা, ওই অ্যাপেলের কথা নির্দিষ্ট করে বলতেছেন আপেলটা বড়, দ্য অ্যাপল ইজ বিগ। আশা করি বুঝতে পেরেছেন। অলরাইট গাইস, এখন আসেন আমরা একটা আর্টিকেলসের এক্সারসাইজ করি। নিচে আর্টিকেলগুলো দেওয়া আছে, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাবো। সো দিস ইজ ড্যাশ অরেঞ্জ, কি হবে? অরেঞ্জ ও দিয়ে শুরু হয়েছে, ও একটা ভাওয়াল, সেই ক্ষেত্রে অ্যান বসাবো এখানে। অলরাইট, দিস ইজ ড্যাশ কার, কার, সি কি একটা ভাওয়াল? এ ই আই ও ইউ আছে না, সি একটা কনসোনেন্ট, তো এখানে এ বসবে। দিস ইজ আ কার, এ বসিয়ে দে। দিস ইজ ড্যাশ ক্যাট, ক্যাট কি ভাওয়াল? এ ই আই ও ইউ না, এটা একটা কনসোনেন্ট, সো দিস ইজ আ ক্যাট, এটা হলো একটা বিড়াল। দিস ইজ ড্যাশ আউল, আউল ও দিয়ে শুরু হয়েছে, ও কি একটা ভাওয়াল? এ ই আই ও ইউ, হ্যাঁ একটা ভাওয়াল, সো দিস ইজ অ্যান আউল হবে। দিস ইজ ড্যাশ অক্টোপাস, তো অক্টোপাস ও দিয়ে শুরু হয়েছে, ও একটা ভাওয়াল, সো দিস ইজ অ্যান অক্টোপাস, এটা হলো একটা অক্টোপাস। দিস ইজ ড্যাশ অক্টোপাস, এটা হলো একটা অক্টোপাস, অ্যান বসবে। নেক্সটে কি বলা হচ্ছে? ড্যাশ অক্টোপাস ইজ রেড, দিস ইজ অ্যান অক্টোপাস, ড্যাশ অক্টোপাস ইজ রেড, দি অক্টোপাস ইজ রেড হবে এখানে। কেন হবে আশা করি বুঝতে পেরেছেন, কারণ দিস ইজ অ্যান অক্টোপাস, এটা হলো একটা অক্টোপাস। দ্বিতীয় যে সেন্টেন্সটা, এখানে সেই অক্টোপাসেরই কথা বলা হচ্ছে যে অক্টোপাসটা হলো লাল, কিন্তু অ্যান অক্টোপাস ইজ রেড যদি বলতাম, তার মানে একটা অক্টোপাস হলো লাল, এরকম অর্থ আসে, তো আমরা তো সেটা বলতে চাচ্ছি না। অলরাইট গাইস, তো আমাদের ভাওয়েলস এবং আর্টিকেলস পড়া হয়ে গিয়েছে, একটা কুইক রিক্যাপ দিয়ে দেই। সো অ্যালফাবেটস আছে অনেকগুলো, এই অ্যালফাবেটসের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এবং এ ই আই ও ইউ বাদে বাকি যতগুলো আছে ওগুলোকে কনসোনেন্টস বলে। এখন ভাওয়েল কেন ইম্পর্টেন্ট? কারণ ভাওয়েলের উপর ডিপেন্ড করে যে কোন আর্টিকেল বসবে। আর্টিকেল কোনগুলো আছে? 3টা আছে, এ অ্যান্ড দ্য। এবং একটা শব্দ যদি শুরু হয় একটা ভাওয়েল দিয়ে, সেটার আগে আমরা অ্যান বসাই, যেরকম অ্যান অ্যাপল, এ একটা ভাওয়েল, তাই অ্যান অ্যাপল বসেছে। অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। একটা শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেরকম ট্রি, বল, আমরা আ ট্রি, আ বল বলি, অর্থাৎ এ আর্টিকেল বসে সেটার আগে। এবং দুই ক্ষেত্রেই দা বসে, কারণ নির্দিষ্ট কোনো কিছু যখনই বুঝাতে চাই আমরা, তখন দা চলে আসে। তো অ্যান অ্যাপল ঠিক হবে, কিন্তু আ অ্যাপল ভুল হবে, কিন্তু দা অ্যাপল আবার ঠিক হবে যদি নির্দিষ্ট একটা অ্যাপেলের কথাই বলা হয়ে থাকে। অ্যান ট্রি ভুল হবে, কিন্তু আ ট্রি ঠিক আছে। দা ট্রি আবার ঠিক আছে যদি নির্দিষ্ট একটা গাছের কথা বলা হয়ে থাকে। এবং এখানেও বুঝেছি আমরা দ্য টল ম্যান, লম্বা নির্দিষ্ট একটা লোকের কথা যেহেতু বলা হচ্ছে, জন্য দা চলে আসছে। এবং এই ব্যাপারটা আমরা বুঝেছি, দিস ইজ আ কার, এটা হলো একটা গাড়ি, নির্দিষ্ট ওই গাড়ির কথাই যখন বলা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে, দ্য কার ইজ ইয়েলো, এই জন্য দা চলে আসছে। অলরাইট গাইস, তো আশা করি ভাওয়েলস এবং আর্টিকেলস একদম ভালোভাবে বুঝেছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আমরা নেমস অফ থিংস শিখব, চলেন শুরু করি। মাই বডি, আমাদের শরীরের এক একটা জিনিসের নাম জেনে নেই। মুখের ইংলিশ হচ্ছে ফেস, তো আমার সাথে বলেন তো, দিস ইজ মাই ফেস, এটা হলো আমার, দিস ইজ মাই ফেস। তো আমার ল্যাপটপের ব্যাপারে বলতে পারি, দিস ইজ মাই ল্যাপটপ। আপনি আপনার ফোনের ব্যাপারে বলতে পারেন, দিস ইজ মাই ফোন, রাইট? এটা হলো আমার ড্যাশ, দিস ইজ মাই ফেস, এটা হচ্ছে আমার চেহারা। দিস ইজ মাই হেড, হেড হচ্ছে মাথা, দিস ইজ মাই হেড। হ্যান্ড হচ্ছে হাত, দিস ইজ মাই হ্যান্ড। এই পুরো জিনিসটাকে আর্ম বলা হয়, পুরো এই হাতটাকে আর্ম বলে, কিন্তু তার মধ্যে আবার ভাগ আছে। এতটুক হচ্ছে আপার আর্ম, এই যে দেখেন এতটুক আপার আর্ম মানে উপরের হাত, এবং এতটুককে লোয়ার আর্ম বা ফোর আর্ম বলে, ফোর আর্ম বা লোয়ার আর্ম। সো দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ মাই ফোর আর্ম, দিস ইজ মাই আপার আর্ম, অথবা দিস ইজ মাই লোয়ার আর্মও বলতে পারি। অলরাইট গাইজ, মুভিং অন। এখন এই পুরো যে বুকের অংশটা আছে, যেখানে আমাদের সব অর্গানস, এই পুরো জায়গাটাকে টোরসো বলে। সো দিস ইজ মাই টোরসো, অলরাইট, টোরসো। এখন গলার ইংলিশ হচ্ছে নেক, দিস ইজ মাই নেক। আমার সাথে সাথে বলেন, দিস ইজ মাই নেক। ঘাড়ের ইংলিশ হচ্ছে শোল্ডার্স, দিজ আর মাই শোল্ডার্স। এখন দিজ আর কেন বসলো? প্লুরালের ক্ষেত্রে দিজ আর বসে, এগুলো আমরা সামনে কোর্সে ভালোভাবে শিখবো। সো দিস ইজ মাই শোল্ডার বলতে পারি, দিস ইজ মাই শোল্ডার, দিজ আর মাই শোল্ডার্স, এই দুইটা হচ্ছে আমার ঘাড়। চেস্ট হচ্ছে বুক, সো দিস ইজ মাই চেস্ট। স্টামাক,
stomach, muck, stomach. This is my stomach. Stomach হচ্ছে পেট, আর পিঠের ইংলিশ হচ্ছে ব্যাক। এই পুরো পিঠটাকে ব্যাক বলা হয়ে থাকে। অলরাইট গাইজ, সো আপার লেগ, এই থাইয়ের যে অংশটা আমাদের, এটাকে আপার লেগ বলে বা থাইও বলে। THIGH আমি লিখে দেই, তো উপরের পার্টটাকে আমরা থাইও বলি। সো আপার লেগ অথবা থাই। নি, হাঁটুর ইংলিশ হচ্ছে নি। লোয়ার লেগ, নিচের পা যেটা, এটাকে লোয়ার লেগ বলে। আর ফুট, একটা পাকে ফুট বলে এবং দুইটা পাকে একসাথে ফিট বলে, ফিট। অলরাইট, এখন ফেসের ব্যাপারটা আরো ভালোভাবে দেখি। হেয়ার, হেয়ার মানে চুল। সো দিস ইজ মাই হেয়ার, এটা হচ্ছে আমার চুল। আইব্রাউ হচ্ছে চোখের ভ্রু, আইব্রাউ। আই হচ্ছে চোখ, এবং চোখের যে লিডগুলো, এটাকে আইলিড বলে, তো আমি ওইটাও লিখে দিই, আইলিড। তো দুইটাকে আইলিডস এবং একটাকে আইলিড। ইয়ার, ইয়ার হচ্ছে কান। নোজ হচ্ছে নাক, আর নাকের যে ফুটা ওটাকে নস্ট্রিলস বলে। সো দিস ইজ মাই হেয়ার, দিস ইজ মাই আইব্রাউ, দিস ইজ মাই আই, দিজ আর মাই আইলিডস। কেন হলো এগুলো আমরা সামনে শিখবো, যদি দুইটা দিজ আর হয়। ইয়ার হচ্ছে একটা কান, নোজ হচ্ছে নাক, এবং নস্ট্রিলস হচ্ছে নাকের ফুটো। অলরাইট গাইজ, মুভিং অন। তো পুরো চেহারাটাকে ফেস বলে, এটা জানি। মোছের ইংলিশ হচ্ছে মাস্ট্যাশ, মাস্ট্যাশ। সো দিস ইজ মাই মাস্ট্যাশ, এটা হচ্ছে আমার মোচ। টিথ, আপনার সব দাঁতকেই টিথ বলে, কিন্তু নির্দিষ্ট একটা দাঁতকে টুথ বলে। তো সিঙ্গুলার হচ্ছে টুথ এবং প্লুরাল হচ্ছে টিথ। টাং হচ্ছে জিহ্বা, আর লিপস হচ্ছে ঠোঁট, লিপস ঠোঁট। চেন, চেন হচ্ছে এই থুতনি, রাইট, এটাকে চেন বলে। আর জ হচ্ছে এটা, চোয়াল যেটাকে বলে বাংলায়, জ। আর বিয়ার্ড হচ্ছে দাড়ি। অলরাইট গাইজ, মুভিং অন। তো এখন জাস্ট বাসার কয়েকটা নাম, প্রিটি শিওর এগুলো আপনারা অলরেডি জানেন। নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন, বাট এই পার্টটা শিখে নেই। মাই হোম, আমার বাসা। কিচেন, প্রোনাউন্সিয়েশনটা বলেন তো, কিচেন। দিস ইজ আ কিচেন, কিচেন মানে রান্নাঘর। দিস ইজ আ কিচেন, দিস ইজ আ কিচেন। এটা আমার রান্নাঘর কি হবে, দিস ইজ মাই কিচেন, মাই মানে আমার, দিস ইজ মাই কিচেন। বাথরুম, দিস ইজ আ বাথরুম, এটা হলো একটা বাথরুম, অথবা দিস ইজ মাই বাথরুম। বেডরুম, দিস ইজ আ বেডরুম, এটা হলো একটা বেডরুম, অথবা দিস ইজ মাই বেডরুম। মাই রুম, আমার রুম। সো দিস ইজ মাই রুম, এটা হলো আমার রুম। লিভিং রুম, দিস ইজ দ্য লিভিং রুম। এখন দা কেন বসলো, কারণ বাসায় নির্দিষ্ট একটা লিভিং রুমই থাকে। রুম অনেকগুলো থাকতে পারে, বাথরুম অনেকগুলো থাকতে পারে, তাই আমি দ্য লিভিং রুম দিয়েছি, দিস ইজ দ্য লিভিং রুম। তারপর দিস ইজ দ্য ডাইনিং রুম, ডাইনিং রুম তো একটাই থাকে, সো দিস ইজ দ্য ডাইনিং রুম। আর ডাইনিং রুম মানে যে কোনো একটা ডাইনিং রুম। ওকে, তো আপনার বাসায় যত নির্দিষ্ট একটাই ডাইনিং রুম আছে, দিস ইজ দ্য ডাইনিং রুম বলতে পারেন। অলরাইট গাইস, তো এখন আমরা কালার্স এর নামগুলো শিখবো। সো লেটস স্টার্ট। কালার্স মানে রং। রেড হচ্ছে লাল, দিস ইজ রেড। ব্লু হচ্ছে নীল, দিস ইজ ব্লু। ইয়েলো হচ্ছে হলুদ, ইয়েলো না কিন্তু, ইয়েলো, ইয়েলো, দিস ইজ ইয়েলো। গ্রিন হচ্ছে সবুজ। অরেঞ্জ, দিস ইজ অরেঞ্জ। পার্পল, দিস ইজ পার্পল, এই কালারটাকে পার্পল বলে। পিঙ্ক হচ্ছে গোলাপি, দিস ইজ পিঙ্ক। ব্রাউন হচ্ছে বাদামি, দিস ইজ ব্রাউন। হোয়াইট সাদা, দিস ইজ হোয়াইট। দিস ইজ গ্রে, এই কালারটা। দিস ইজ ব্ল্যাক, এটা হচ্ছে কালো। আর এটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি, সো দিস ইজ ভায়োলেট, ভায়োলেট। প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক করি, ভায়োলেট। অলরাইট, সো এখন বলেন, আ টমেটো ইজ রেড, একটা টমেটো হলো লাল। আ টমেটো ইজ রেড, আ টমেটো ইজ রেড। অ্যান অ্যাপল ইজ রেড, অ্যান কেন বসলো, কারণ এ একটা ভাওয়াল, আর টি যেহেতু ভাওয়াল না কনসোনেন্ট, ওইটার আগে এ বসেছে। অ্যান অ্যাপল ইজ রেড। A rose is red, একটা গোলাপ হলো লাল। A rose is red. The bird is blue, পাখিটা, the bird কেন বসলো, এখানে আমি a bird বলতে পারি না। একটা পাখি হলো নীল, এভাবে কি বলি, নাকি নির্দিষ্ট একটা পাখির কথা বলছি যেটা হচ্ছে নীল। আর পাখির তো অনেক রং হয়। সো the bird is blue, পাখিটা হলো নীল। The sky is blue, আকাশটা হলো নীল। আকাশ তো একটাই, নির্দিষ্ট একটাই তো আকাশ আছে, তো এই জন্য the sky বসে। তো নির্দিষ্ট যেসব জিনিস একটা আছে ওইটার ক্ষেত্রেও দা বসে, যেরকম সূর্য, আ সান হয় না, আমাদের সূর্য একটাই আছে, দ্য সান। সো ইয়েলো হলুদ, দ্য বি ইজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, মৌমাছিটা হলো হলুদ এবং কালো। এই মৌমাছিটার কথা বলা হচ্ছে। আও বলতে পারতাম যত সব মৌমাছি হচ্ছে হলুদ এবং কালোই হয়।
A bee is yellow and black বলতে পারি। The car is yellow, গাড়িটা হলো হলুদ। Green, the grass is green, তো ঘাসটা হলো সবুজ। The leaf is green, পাতাটা হলো সবুজ। The leaf is green. গাইস বেসিক লাগতে পারে কিন্তু এই ফাউন্ডেশনগুলো ম্যান্ডেটরি। আমরা কিন্তু একদম অ্যাডভান্স পর্যন্ত শিখব, অর্থাৎ এই কোর্সের পরে আপনি একদম ভালোভাবে ইংলিশ বলতে পারবেন, লিখতে পারবেন, পড়ে বুঝবেন সব কিছু। কিন্তু এই প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এগেন নেক্সট ক্লাস থেকে আপনি নিজে থেকে ইংলিশে বাক্য তৈরি করতে পারবেন। বাট দ্য লিফ ইজ গ্রিন, লিফ মানে পাতা, পাতাটা হলো সবুজ। অরেঞ্জ, দ্য সান ইজ অরেঞ্জ, তো সূর্যটা হলো কমলা। দ্য অরেঞ্জ ইজ অরেঞ্জ, কমলাটা হলো কমলা। তো প্রথমবার কিন্তু ফলের কথা বলা হচ্ছে, দ্বিতীয়বার রঙের কথা বলা হচ্ছে। তো এখন এগেন বিদেশে অরেঞ্জ বলতে মালটা বুঝে, বাংলাদেশে কমলা বুঝে। দ্য অরেঞ্জ ইজ অরেঞ্জ। দ্য ফ্লাওয়ার ইজ পার্পল, ফুলটা হলো পার্পল, তো এই যে কালারটা, ওই কালারটা হচ্ছে ফুলটা। আ পিগ ইজ পিঙ্ক, একটা শূকর হলো গোলাপি কালারের। দ্য বার্ড ইজ পিঙ্ক, পাখিটা হলো গোলাপি কালারের। ব্রাউন বাদামি, দ্য লগস আর ব্রাউন, তো নতুন একটা ওয়ার্ড শিখলাম লগ। তো গাছ কাটার পরে গাছের যে স্টেমের অংশটা ওইটাকে লগ বলে, দ্য লগ। দ্য লগস আর ব্রাউন, তো লগগুলো হচ্ছে বাদামি কালারের। দ্য উড ইজ ব্রাউন, তো উড মানে কাঠ, দ্য উড ইজ ব্রাউন, কাঠটা হলো বাদামি কালারের। দ্য ট্রি ট্রাঙ্ক ইজ ব্রাউন, ট্রাঙ্ক হচ্ছে এই গাছের যে মোটা অংশটা, রাইট, মেইন যে অংশটা, ওটাকে ট্রাঙ্ক বলে। সো দ্য ট্রি ট্রাঙ্ক ইজ ব্রাউন, গাছের ট্রাঙ্কটা হলো বাদামি। দ্য সয়েল ইজ ব্রাউন, সয়েল মানে মাটি, দ্য সয়েল ইজ ব্রাউন, মাটি হলো বাদামি কালারের। হোয়াইট সাদা, মিল্ক ইজ হোয়াইট, দুধ হলো সাদা। মাই শার্ট ইজ হোয়াইট, আমার শার্ট হলো সাদা। গ্রে, দ্য মুন ইজ গ্রে, মুন বা চাঁদ হলো গ্রে কালারের। দ্য ওলফ ইজ গ্রে, ওলফ হচ্ছে নেকড়ের ইংলিশ, নেকড়ে। সো দ্য ওলফ ইজ গ্রে, নেকড়েটা হলো গ্রে। আই থিঙ্ক গ্রে এর বাংলা হচ্ছে ধূসর, রাইট? ওকে, ব্ল্যাক হচ্ছে কালো, দ্য হ্যাট ইজ ব্ল্যাক, তো এই হ্যাটটা বা টুপিটা হলো কালো। মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমার চুল হলো কালো। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। নেক্সট এক্সামটা দিয়ে ফেলেন, প্রত্যেকটা এক্সাম কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। নেক্সট ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বাই।